শ্রুতিনাটক বাগান বৃত্তান্ত, রচনা নিরূপ দে, পরিবেশনায় শুভজ্যোতি চক্রবর্তী, সৌভিক পাল। শুরু করছি আমাদের শ্রুতিনাটক বাগান বৃত্তান্ত। আরে শ্যামলদা যে বসে বসে পা নাচাচ্ছেন দেখছি। না, মাচান আর কোথায়? না না, মাচান বলিনি, বলছি নাচাচ্ছেন দেখছি। উঠছে? আর হ্যাঁ তারিকা, উঠছে কে বলেছে? হ্যাঁ, উঠছে। মানে মাচানে কত বইকে কুমড়ো, লাউ, তরমুজ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে কত ঠাই কোথায়, উঠোনে লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। হ্যাঁ, পুরোর কর্ণপটও আজ দেখছি একেবারে ফাংশন করছে না, টোটালি নন ফাংশন। কেন যে আমি মধ্যে গল্প করতে এলুম, জ্বালিয়ে মারবে আমাকে। বুঝলে? হ্যাঁ, সবাই ভাবে তরকারি বাগান করা বুঝি খুবই সোজা। জানে না তো কিচেন গার্ডেনের পিছনে কত খাটেনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকারে হাওয়া লাগাও রে। দাদা, আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটাকে দেখছি না কেন? সে তো আপনার সঙ্গ ছাড়ে না। কুকুর? দাদা, কুকুর। কুকুর তাও কতটা মন্দ বলনি। আজকে বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ হবে। আরে এ তো কোনো কথাই কানে যায় না। বলছি কুকুর, শুনছে কুকুর। ধুর, আপনার নিত্য সঙ্গী ওই সার্মেয় পুঙ্গবের কথা শুনছিল। নিত্য গোবর সার কিনে দিয়ে গেছো? ওরে বাবারে, নিত্য গোপালের কথা বলছি না। তাছাড়া সার ছাড়া কি বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগানও সারে গোবরে একেবারে চেল্লা দেয়। বুঝলে না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি দাদা, বুঝেছি। মর্মে বুঝেছি। গরমে গরমে তো? মর্মে গরমে কুমড়ো, লাউ, তরমুজ, পটল সবই হয়। বাগানটা তুমি একবার দেখে যাও না। না না, আমার তারা আছে। তাছাড়া এত সীমিত সময়। হ্যাঁ, সিংহ হয়েছে। সিংহের কথা আমি বলিনি। সিংহ হয়েছে। তাছাড়া বেগুন অবশ্য ফলন কম, তবে সাইজে বড়। বানারসি বেগুন কিনা? তেল মাথা স্যার, হোয়ার আই স্ট্যান্ড। কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে কে জানে। আমি বাবা এইবেলা কেটে পড়ি। আচ্ছা চলি দাদা, চলি। আপনার বাড়ির সবাই ভালো তো? ছেলে পুলে, আত্মস্বজন? মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, দূর বেটা খাটাস বইরা। নমস্কার।